আসসালামু আলাইকুম। আমি পাপড়ি খন্দকার। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একটু বেশিই ভালো আছি। কারণ আজকে আমি বাবার বাড়ি চলে যাচ্ছি, গাইবান্ধা যাচ্ছি। সেজন্য তারপরও অনেকটা কাজ, অনেক রান্নাবান্না করতে হবে, অনেক কাজ গুছায় রাখতে হবে। তারপর আবার বেডিং পত্র সব রেডি করতে হবে। তো যাক সব মিলে অনেক কাজ। তারপরেও কিন্তু মাশাআল্লাহ ভালো আছি। মানে আনন্দে আছি আরকি। আনন্দে কোনো কাজেই কোনো কিছু মানে বেশি কাজ হওয়ার পরেও খারাপ লাগছে না। তো এখানে অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি কারণ রান্না অনেক বেশি হবে, সবটার ভিতরে দিতে হবে। তারপর এখানে আমি ভুঁড়ি বের করে নিয়েছি, গরুর ভুঁড়ি এটা রান্না করে রেখে যাব। রায়নের আব্বু ভুঁড়ি অনেক বেশি পছন্দ করে। তারপর বুট সিদ্ধ করে রেখেছিলাম, এটাও নামিয়েছি তেলে দিয়ে মানে তেলে দিয়ে রেখে যাবো আর কি। এটা হাঁসের মাংস রায়নের দাদু বাড়ি থেকে পাঠিয়েছে। আর এই গরুর মাংস তাও ভিজিয়ে রেখেছি। তারপর মাছটা অনেক বেশি মাছ বের করে নিয়েছি, আবার অনেক বেশি সবজিও বের করে নিয়েছি। তো যাক তারপর এই তো রান্না বসিয়েছি। প্রথমত গরুর মাংসটা বসিয়েছিলাম আর কি। সব কিছু মানে রান্না করে ডিপে রেখে দিব যেন রায়নের বাবার কষ্টটা একটু কম হয়। আসলে মেয়ে মানুষ তো কোথাও যায়, যদিও একা থাকি তারপরও কিন্তু একা থাকি বলেই কষ্টটা একটু বেশিই হয় কোথাও যাইতে গেলে। তো দেখা যায় যে হচ্ছে সব কিছু মানে রান্না করে রেখে যেতে হয়। তারপর কিছু কাজ আরও বেশি বেশি করে গুছিয়ে মানে কিছু কাজ গুছিয়ে রেখে যেতে হয়, অনেক বেশি প্রবলেম হয়। তো এটা হাঁসের মাংস মানে কষাই নিচ্ছিলাম, কালার অনেক সুন্দর আসছে। তো ওটা হাঁসের মাংস, তারপর মুরগির মাংস, হাঁসের ডিম এগুলো বেশিরভাগ সময় রায়নের দাদু বাড়ি থেকেই পাঠানো মানে পাঠাই দেয়। কারণ আমার শাশুড়ি অনেক বেশি হাঁস মুরগি আছে ওনার। তো যাক সেখান থেকেই মাংসটা পাঠিয়েছে। খুব বেশি তাড়াহুড়া করে কাজ করতে পারি না, তারপরও চেষ্টা করছি কারণ আজকেই আমাদের যেতে হবে। টিকিট হয়ে গেছে। তো গরুর মাংস এটা কষানো হয়েছে, পানি দিয়ে দিলাম। তো তারপরেও বাবার বাড়িতে যাবো, এটা একটা অন্যরকম আনন্দ কাজ করছে ভিতরে। কষ্ট যেন কষ্টই মনে হচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে বের হব। তো সব শেষে আমার রান্না সব কমপ্লিট। আর যা ডিপে রাখবো সেটা কিন্তু আলাদা করে মানে ফ্রিজের নিচে মানে সরি আমি ফ্যানের নিচে রেখেছিলাম ঠান্ডা করার জন্য। তো ছোটো মাছের চচ্চড়ি করেছি, তারপর এটা গরুর মাংস জমে গেছে তাই এমনটা লাগছে। তো ডিপে রেখে দেবো, এই জন্য কিন্তু আমি একটু বেশি ঠান্ডা করে নিচ্ছিলাম। এটা মাছ রান্না করেছিলাম, কি জানি বলে তরই দিয়ে মাছ রান্না করেছি। তারপর মিষ্টি কুমড়া গরুর মাংস দিয়ে রান্না করে নিয়েছি। তারপর হাঁসের মাংস অর্ধেকটা আমরা খেয়ে নিয়েছি। হাঁসের মাংস আমি খুব পছন্দ করি, তাই ভাবলাম একটু খেয়ে যাই। আর এই তো ভুঁড়িটা হালকা ভাজা দিয়ে রেখেছি। তারপর রায়নের আব্বু পরে রান্না করে খাবে আর কি। আর এটা টক ডাল আম দিয়ে রান্না করেছি। তো রান্নাবান্না আমার সব কমপ্লিট। এখন বেডিং পত্র সব রেডি করব, তারপর গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিব। তো অবশেষে চলে আসলাম কাউন্টারে। আর এসে দেখি এখনও গাড়ি আসেনি, তারপরে অনেকটা সময় আছে। আর রায়ানের বাবার কোলে। খুব খারাপ লাগছিল, ওনাকে রেখে যাচ্ছি। তো কিছু করার নেই, উনি তো যেতে পারবে না, আমাকে যেতেই হবে। বাবার বাড়িতে যাব এমনটা যদি কখনো মনে হয় যে আমি বাবার বাড়িতে যাব, তাহলে আর রক্ষে নেই। মানে কখন যাব অস্থির করতে থাকি। তো যাক অবশেষে আমাদের গাড়ি চলে এসেছে। এখন আমাদের যাওয়ার পালা, চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।